আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমরা যারা সৌদি আরবে আছি, সকল সৌদি প্রবাসীদের জন্য সতর্কমূলক তথ্য আজকের এই ভিডিওতে জানাবো। সৌদি আরবে বর্তমানে হিউজ পরিমাণ হিউজ হিউজ পরিমাণ প্রবাসীরা আটক হচ্ছে। ইকামার মেয়াদ আছে বা নাই, কিংবা নতুন কিংবা পুরাতন, যেই কোনো ক্যাটাগরির ব্যক্তি হোক না কেন, এখন বর্তমানে এই সিচুয়েশনে সৌদি আরবে যে কোনো ব্যক্তিকে আটক করলে 99% প্রবাসীদেরকে ছাড়ে না, সোজা মামার বাড়িতে নিয়ে যায় এবং সেখান থেকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দেওয়া হয়। আমি যেই ডিস্ট্রিক্টে থাকি, আমার ডিস্ট্রিক্টে আমি গত 10 বছরেও এত পরিমাণ চেক, এত পরিমাণ রেড দেখি নাই। এই গত 2 মাসে যে পরিমাণ চেকিং চলে, আমি যে ডিস্ট্রিক্টে থাকি এখানে পুলিশ কখনো ধরলেও যখন ইকামাতে নাম দেখতো যে কোনো না কোনো বন্ধুবান্ধবের বা কোনো না কোনো আত্মীয় স্বজনের কর্মী, এটা ভেবে ছেড়ে দিত। কিন্তু এখন আর সেই কাজ নেই। এখন পুরোপুরি রুমে টোটাল রুমে গিয়ে চেক করা হয় এবং ধরে আনা হয়। তাই আপনাদেরকে বলবো যে বিশেষ করে যারা আবা ডিস্ট্রিক্টে আছেন এবং বিশা ডিস্ট্রিক্টে আছেন তারা, এবং যারা সাপ্তাল আলায়া নামের একটা জায়গা আছে বিশা ডিস্ট্রিক্টের মধ্যে, বা আপনি এই খামিস মশাইট এইসব ধরনের এইসব অঞ্চলে যারা আছেন তারা খুব সতর্কতার সাথে চলবেন। ইভেন সব জায়গায় মানে চেকিংয়ের অবস্থা খুবই খারাপ অবস্থা। গত সপ্তাহেও যদি আমি বলি যে গত সপ্তাহে কিন্তু প্রায় 16,000 কর্মী, 16,000 সৌদি প্রবাসীদেরকে পুলিশ আটক করছে। তার মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রবাসীদেরকেই কিন্তু সফর জেলে পাঠানো হয়েছে। বা বিশ্বাস করেন, নতুন লোক আইছে, নতুন লোকের হাতে পাসপোর্ট আছে, এখনও 1 সপ্তাহ হয় নাই, তাকেও ধরে নিয়ে গেছে। এবং ইকামা নতুন ইকামা এই মাত্র 2 মাস 3 মাস ইকামা বানাইছে, তাকেও ধরে নিয়ে গেছে, ইভেন তাকে দেশে পাঠিয়েও দিছে। তো এরকম হাজার হাজার প্রবাসীদেরকে পাঠানো হচ্ছে, কারণ এখন সৌদি আরবে অবৈধ লোকের সংখ্যা এতটাই বেড়ে গেছে, এখন মানে সরকারেই বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একেবারে কঠোর নিষেধাজ্ঞা আছে যে চেকিংয়ের বেলায় এখন যেন কোনো রকম গাফিলতি না থাকে এবং কোনো রকম ছাড় নাই। ঠিক আছে, নতুন পুরাতন বা বৈধ অবৈধ যারে যেভাবে পায় তারে সেভাবেই পাঠিয়ে দেয়। আর একটা কথা না বললেই নয় যে বিশেষ করে যারা সৌদি আরবের ট্রাভেল রেস্ট্রিকশনের মামলার আওতায় আছেন, তারা বেশি সতর্কতার মধ্যে থাকবেন। কারণ ট্রাভেল ব্যান মামলা যাদের আছে তাদেরকে কিন্তু 2 বার চান্স দেয়, এখন কিন্তু একবারও চান্স দেয় না। সাক্ষ্য প্রমাণ আমরা নিজেরাই, যে একজন ব্যক্তির ট্রাভেল রেস্ট্রিকশন মামলা ছিল, তার ওয়াইফাই সংক্রান্ত মামলা ছিল, ওয়াইফাই বিলের কারণে তার নামে একটা মামলা হয়েছে। মামলাটার শুনানি হয়েছে 10 বছর ট্রাভেল রেস্ট্রিকশন কিছুদিন আগে। বাই দ্য ওয়াই সে পুলিশের হাতে ধরা খাইছে, এখন তারে আর ছাড়ে নাই, তারে সোজা জেলে পাঠিয়ে দিছে। এর আগে কিন্তু এইটা ছিল না। এর আগে যদি দেখতো যে তার নামে মামলা আছে ট্রাভেল রেস্ট্রিকশনের মামলা 10 বছর, তো ফার্স্ট টাইম তারে ছাড়িয়ে দিত ফিঙ্গারপ্রিন্ট রেখা। তারপরে যদি দ্বিতীয়বার ধরা খাইতো তারপরেও কিন্তু ছাড়িয়ে দিত। কিন্তু তৃতীয়বার তারে যদি ধরতো, কোথাও ধরা খাইতো, তাহলে আর ছাড়তো না। অর্থাৎ মানে দাইন দাইন 3 দাইন, 2 দাইন গেছে, অর্থাৎ 2 বার আপনি ছাড় পাইছেন, 3 নাম্বার কালার ছাড় পাইবেন না। এখন আর সেই সিস্টেমটা নাই। এখন আপনারা ধরলেই মামলা থাকুক বা না থাকুক নিয়ে জেলে পাঠিয়ে দিব। ঠিক আছে, তারপরে সেখান থেকে বাছাই করে যাকে বাংলাদেশে পাঠানোর দরকার তারে পাঠিয়ে দিব, যারে ভিতরে রাখার দরকার তারে ভিতরে রেখে দিব। এই হলো বিষয়টা। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।